আমিনুর রহমান কলেজ একাদশ শ্রেণী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের আজকের এই ক্লাসে একাদশ শ্রেণী মানব বিভাগের ছাত্রছাত্রীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। মূলত আমিনুর রহমান কলেজের সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব জিএম শওকত বিপ্লব রেজা স্যারের নির্দেশনায় আজকের এই ক্লাস নেওয়া হচ্ছে। আজকের আলোচ্য বিষয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের তাৎপর্য। মূলত আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়ের উপরে ভাষণ প্রদান করেছে। ধর্মীয় ভাষণ, রাজনৈতিক ভাষণ, অনেক রকমের ভাষণ বিভিন্ন সময় বিভিন্ন জনে দিয়েছেন। এর ভিতরে এমন কিছু ভাষণ আছে যা ইতিহাসের পাতা দখল করে আছে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। এই ভাষণের ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সকল শ্রেণীর সকল মানুষের সকল অধিকারের কথা এই ভাষণে তিনি উল্লেখ করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 খ্রিস্টাব্দে পিটার্সবার্গে 3 মিনিটে যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটাও ইতিহাসের পাতা দখল করে আছে। ঠিক অনুরূপভাবে বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ বিকাল 3:28 সময় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এই ভাষণে তিনি তৎকালীন পাকিস্তানের 23 বছরের অপরাজনীতি এবং বাঙালি জাতির বিভিন্ন প্রকার বঞ্চনার চিত্র তুলে ধরেন। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্য শেখ মুজিবুর রহমানকে যে আহ্বান জানিয়েছিলেন, সেই প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণের ভিতরে 4টি পূর্ব শর্ত আরোপ করেন। 1 নম্বর, অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে। 2, সকল সৈন্যবাহিনীকে ব্যারাকে ফিরে নিতে হবে। 3, নিরীহ নিরস্ত্র মানুষের হত্যার তদন্ত করতে হবে। এবং 4 নম্বর, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 4টি পূর্ব শর্ত সহ বাঙালি জাতির মুক্তির বিভিন্ন দিক উল্লেখ করে মাত্র 18 মিনিটের বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালোজায়ী অধ্যায় রচনা করেন। এ ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য সুদূর প্রসারী। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের তাৎপর্য সুদূর প্রসারী। আমরা খুবই সংক্ষেপে এখানে তার উপরে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ভাষণ প্রদান করেন, এই ভাষণের ভিতরে যে বিশেষ দিকগুলো নিহিত ছিল তার ভিতরে প্রথম হলো বাঙালি জাতির মুক্তির আহ্বান জানিয়েছেন। এই ভাষণে তিনি বাঙালি জাতিকে সামগ্রিকভাবে মুক্তির যুগান্তকারী আহ্বান জানান। তিনি বাঙালি জাতির মুক্তির আহ্বান জানিয়ে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ ভাষণের আরেকটি বিষয় দিক হল বাঙালি জাতিকে তিনি সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু 7ই মার্চে যে ভাষণ দেন, এ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে সুসংগঠিত হয়ে পাকিস্তান সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। 3 নম্বর, এ ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জাতিকে সচেতন করে গড়ে তুলেছেন। তারা নীরবে সকল অন্যায় অবিচার শুয়ে যাবে তার প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, তোমরা সচেতন হও, অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। 7ই মার্চের ভাষণের সবচেয়ে বড় দিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণের মাধ্যমে পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। মূলত এ ভাষণের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি যার যা আছে তাই নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এজন্যই ঐতিহাসিকগণ মনে করেন, আমরা মনে করি বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণের ভিতরেই মহান স্বাধীনতার বীজ নিহিত ছিল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পরিশেষে আমরা বলতে পারি যে বঙ্গবন্ধু 7ই মার্চ এর ভাষণের তাৎপর্য বিশ্লেষণ করে ঐতিহাসিকগণ বঙ্গবন্ধুর এই ভাষণকে আমেরিকান মহান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1963 সালে গ্রেসবার্গে যে মাত্র 3 মিনিটের ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের সাথে তুলনা করেছেন। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ এবং আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1963 সালে মাত্র 3 মিনিটের যে ভাষণ দিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন, সেই ভাষণের সঙ্গে ঐতিহাসিকগণ বঙ্গবন্ধুর ভাষণের তুলনা করেছেন। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আব্রাহাম লিঙ্কন এই দুই নেতার ভাষণের প্রেক্ষাপট আলাদা হলেও উভয় নেতার ভাষণই ইতিহাসের এক মহান দলিল, এক মহামূল্যবান দলিল। এই দিক থেকে আমরা এই দুই নেতার ভাষণকে তুলনা করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মূলত বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের তাৎপর্য এর উপরে খুবই সংক্ষেপে আজকের এই আলোচনা করা হলো। আজকের মতো এখানেই শেষ। আগামীতে আবার কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো। বর্তমান যে অদৃশ্য একটা শক্তি করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবীর মানুষ বিব্রত, এই প্রেক্ষিতে তোমরা সকলেই সচেতন থাকবে, সাবধানে থাকবে, অপরকে সাবধানে রাখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।